বিগত বেশ কয়েকদিন থেকেই ভারত এবং মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক একেবারেই তলানিতে ঠেকেছে। এমতো অবস্থায় সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সবচেয়ে সুন্দর দ্বীপরাজ্য লাক্ষাদ্বীপে বেড়াতে যাওয়ায় মালদ্বীপের তিনজন মন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে ব্যক্তিগত আক্রমণ করায় ভারতীয় সেলিব্রিটি সহ আমজনতা বয়কট মালদ্বীপ এবং ক্যান্সেল মালদ্বীপ ট্যুর হ্যাশট্যাগ জুড়ে নেট মাধ্যমে প্রতিবাদে সামিল হন। উল্লেখ্য যে মালদ্বীপে সারা বছর যত পর্যটক বেড়াতে যান তার প্রায় ৬০% পর্যটকই ভারতীয় পর্যটক। ভারত থেকে প্রতি বছর কমপক্ষে ২ লক্ষ পর্যটক মালদ্বীপে বেড়াতে যান। এমতো অবস্থায় মালদ্বীপ সরকার পরিস্থিতি বুঝে তড়িঘড়ি তাদের মন্ত্রিসভা থেকে ওই বিতর্ক বাঁধানো ৩ জন মন্ত্রীকে দ্রুত সাসপেন্ড করেন। কিন্তু পরিস্থিতি মোটেও স্বাভাবিক না হওয়ায় ভারতীয় পর্যটকরা বেশিরভাগই মালদ্বীপ ট্যুর ক্যান্সেল করে লাক্ষাদ্বীপে বেড়াতে আসছেন। এখন প্রশ্ন হলো, মালদ্বীপের সৌন্দর্য তো আমরা প্রায় সকলেই জানি, কিন্তু লাক্ষাদ্বীপের সৌন্দর্যই বা কতটুকু? আদতে কি লাক্ষাদ্বীপ পারবে মালদ্বীপের সৌন্দর্য দিয়ে পর্যটকদের মন ভরাতে? ভিলওয়াইজ টিভির পক্ষ থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম ভারতের একমাত্র প্রবাল দ্বীপ অপরূপ সৌন্দর্যে ভরা লাক্ষাদ্বীপের সংক্ষিপ্ত ইতিহাস এবং পরিচয়। লাক্ষাদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে ব্যক্তিগতভাবে প্রায় ৯৭% মুসলিমদের বসবাস। বাদবাকি ৩% হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন এই দ্বীপরাজ্যে। লাক্ষাদ্বীপ ৩৬টি দ্বীপ নিয়ে গড়ে ওঠা দ্বীপপুঞ্জ, যার পশ্চিমে রয়েছে আরব সাগর এবং পূর্বে রয়েছে ল্যাকটিভ সাগর। লাক্ষাদ্বীপ ভৌগোলিক মতবাদ অনুসারে অসংখ্য মৃত প্রবালকীটির দেহাবশেষ থেকে সঞ্চিত হয়ে সমুদ্রের মধ্যে এই দ্বীপসমূহের সৃষ্টি হয়। তাই এই দ্বীপপুঞ্জকে আবার প্রবাল দ্বীপও বলা হয়ে থাকে। ৩২ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট লাক্ষাদ্বীপ হল ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল, যার রাজধানী হল কাভারাত্তি। সমগ্র অঞ্চলটি একটি জেলা ও 10টি মহকুমায় বিভক্ত। বর্তমানে লাক্ষাদ্বীপপুঞ্জে কোনো প্রাচীন অধিবাসী বা উপজাতিদের বসবাস নেই। দ্বীপপুঞ্জটি প্রাচীনকাল থেকে নাবিকদের মধ্যে পরিচিত ছিল। ৭ম শতকে এই অঞ্চলে মুসলমানদের আগমন ঘটে এবং এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়। এছাড়া ১৪৯৮ সালে এই দ্বীপে পর্তুগিজ ক্যাথলিকদের আগমন ঘটে। যদিও আবার ১৫৪৫ সালে ওই ক্যাথলিকরা ওই দ্বীপ থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত হন। একটা সময় টিপু সুলতান এই এলাকায় শাসন করতেন, কিন্তু টিপুর মৃত্যুর পর শাসনভার চলে যায় ইংরেজদের হাতে। ১৯৪৭ সালে ইংরেজরা দেশ থেকে চলে যাওয়ার পর ১৯৫৬ সালে এই দ্বীপপুঞ্জটি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। বর্তমানে লাক্ষাদ্বীপের 10টি দ্বীপে মানুষ বসবাস করে। এখানকার জনসংখ্যা ১ লক্ষের সামান্য কিছু বেশি। অঞ্চলটিতে ৯৭% সুন্নি মুসলমানদের বসবাস। জাতিগতভাবে কেরালার মানুষদের সাথে এদের অনেকটাই মিল রয়েছে। এখানকার জনগণ প্রায় বেশিরভাগ মালয়ালম ভাষায় কথা বলে। এই দ্বীপপুঞ্জের মানুষদের প্রধান জীবিকা হল মৎস্য শিকার এবং নারকেল চাষ। টুনা মাছ হল এখানকার বাণিজ্যের প্রধান উপাদান। এ পর্যন্ত আমরা লাক্ষাদ্বীপের অপরূপ সৌন্দর্যময় একটি দ্বীপের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করলাম। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ।